হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাখি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আর আমি ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর রাকেশ দেখো, রাকেশের শরীরটা খারাপ করেছে, রাকেশ শুয়ে রয়েছে। আর এইদিকে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ একটু মাছ ভাজবো বলে। তো মাছ ভাজবো বলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রচুর অন্ধকার হচ্ছে এখানটায়, কারণ যেখানে রান্নাটা করি এখানে অন্ধকারই থাকে। ঝাল পেঁয়াজ আর 2 পিস পাঙাশ মাছ ছিল, ঝাল পেঁয়াজ দিয়ে ওটা ভাজা হচ্ছে এখন। কড়াইটা কালো, তোমরা বুঝতে পারবে না, ননস্টিক কড়াই। আর অল্প কটা মুড়িও খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রচুর খিদে লেগেছিল, তাই মুড়ি খেয়েছি। আর এইটা ভাজা করে অল্প কটা ঠান্ডা ভাত আছে, ঠান্ডা বলতে ভোরবেলা ভাত রান্না করেছিলাম সেই ভাতই রয়েছে, তো এই ভাতটা খাবো। রাকেশ খাবে না, যেহেতু রাকেশের শরীরটা খারাপ করছে, জ্বর হয়েছে। বাবুকে ওষুধ এনে দিয়েছিলাম, ওষুধও ফুরিয়ে গেছে, তো ওষুধ নেই, কাল আবার নিয়ে এসে দেবো, আজ আর যাবো না। আর দেখো এত গরম, বৃষ্টি হয়েছে তো আমার দেখো মুখে কিরম পসিনা, মানে কত ঘাম। পাখাটা চলছে না, যে পাখাটা দেখলাম পাখা চলছে না, কুলার চলছে। প্রচুর প্রচুর ঘাম, ভালো লাগছে না বন্ধুরা কিচ্ছু। তো বন্ধুরা দেখো ভাত নিয়ে বসে পড়েছি, বাটির মধ্যে ভাত কটা রয়েছে, আর এইখানে মাছ ভাজা করলাম। তো মাছ ভাজা আর অল্প কটা বাটিতে ভাত আছে, তো ওই ভাত কটাই খাবো। রাতের মেনু আমার এইটাই, রাকেশ খাবে না, ও মুড়ি খেয়েছে, তাহলে এই ভাত কটাতেই আমার হয়ে যাবে। শুধু একা মুড়ি খাইনি, আমিও খেয়েছিলাম অল্প কটা। আর যেহেতু ভাতটা নষ্ট হবে, মাছটাও নষ্ট হবে, ওই জন্য আমি করে ফেললাম। তো এইটুকুই খাবো এখন, খেয়েটি ছাদের ওপরে এক পাক যাবো, ছাদে কাপড় জামা সব মেলা রয়েছে, তো ছাদে কাপড় জামা নিয়ে আসবো, তারপরে বিছনা গুছাবো, তারপরে শোয়া। তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনে ধুয়ে নিয়ে চলে এসছি। তো তোমরা জানো আমি ভিডিও কেন দিতে পারিনি, দুদিন আমার ব্লগ চ্যানেলে ব্লগ যায়নি। কেন ব্লগ যায়নি? এই কারণে কারেন্ট ছিল না, মেন কথা কারেন্ট ছিল না। এত অতিরিক্ত গরম পড়ছে, খালি ফিউজ কেটে যাচ্ছে, কারেন্ট নেই। তো আজ কারেন্ট আছে, আর তার ভেতরে আমার শরীরটাও খুব খারাপ ছিল, তার জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো এবার থেকে প্রতিদিনই তোমরা ব্লগ পাবে, অসুবিধা নেই। আর দুদিন ব্লগ দিতে পারিনি, তোমাদের খুবই খারাপ লেগেছে। আর আমার তার থেকে বেশি খারাপ লেগেছে যে আমার বন্ধুদের সাথে আমি কথা বলতে পারছি না, কোনো ব্লগ দিতে পারছি না। তো বন্ধুদের সাথে কথা না বললে আমার তো একদমই ভালো লাগে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ওষুধ খাওয়ার পালায়, ওষুধগুলো খাবো। তো আমি ওষুধ খেতে বসে পড়েছি। আর আমার পাখাতে সাই 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 করে আওয়াজ হচ্ছে, কুলার পাখায় প্রচুর আওয়াজ হচ্ছে, তোমাদের অসুবিধা হবে শুনতে, আমি আবার তাকেই দেখছি। ওষুধ খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, রোগ হলে তো খেতেই হবে। আর আমার বিয়ে হওয়ার এগু পর্যন্ত আমার কোনো রোগ ছিল না, কোনোদিন রোগ হতো না। যদি হতো, শরীর খারাপ করতো, জ্বর জ্বালা হলে ওষুধের নাম করলে কখনকার মতো কখন ভালো হয়ে যেত, এত ভয় ছিল। এটাও খাবো, এটা হচ্ছে যাতে হজম হয়ে যায়, তার জন্য মনে হয়। বন্ধুরা রাকেশকে 10 টাকা দেওয়া হয়নি কদিন ধরে, তো রাকেশ 10 টাকা চেয়েই যাচ্ছে, কিন্তু আমার কাছে 1 পয়সা নেই, আমি ওকে দেবো কি করে, ওই জন্য দিতে পারছি না। এখনই মা পয়সা দাও করছিল, জল খাচ্ছে, আর ও
ওর প্যান্ট জামাগুলো উপরে দড়াই মেলে দিয়েছিল, ওইখানেই আছে, যেহেতু ধোয়ার জায়গা নেই কি করব। রাকেশের জ্বর এসছে, তোমাদের আগেই বলেছি। তো এই কদিন একটু মন মরা হয়ে বসে আছে, বাড়ির জন্য সব মন খারাপ করছে। রাকেশের বাড়ি যাবে বলে, দিদাকে দেখবে বলে, ও দিদাকে খুব ভালোবাসে। দেখো একটু খারাপও হয়ে গেছে আর কালোও হয়ে গেছে, একদম এখানে খেলতে পারছে না, ছুটি করতে পারে না, সবসময় ঘরের মধ্যে বসে থাকে, মনটা প্রচুর খারাপ করছে না বাবু? মন খারাপ করছে। এটা কি হয়েছে শোনা নাকে? এগিয়ে সব গোটা গোটা ভালো হয়ে যায়, সব গোটা গোটা কি সব নাকে বেরোচ্ছে। হ্যাঁ এনে দেবো পরে এনে দেবো। ছিঁড়ে গিয়েছি তাহলে কি করবো? জ্বর আছে, তুমি জ্বর ওষুধটা খেয়েছো তো শোনা? একটা ছিল, সে খেয়ে নিলে এখানে আনলেই তো। রাকেশের মাথায় লাগছে, রাকেশ বলছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, সাবধানে চলাফেরা করবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন নিয়ে। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।